হ্যালো বন্ধুরা, খুশি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো হবেন। আজকে অনেক দিন পর ভিডিওটা শ্যুট করলাম। আমি ছিলাম না, গিয়েছিলাম একটু বাইরে, তার জন্য ভিডিওটা আপলোড করা হচ্ছিল না। কিন্তু আজ থেকে বন্ধুরা প্রত্যেকদিন আমার রেসিপির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকে আমি করছি গুজরাটি স্টাইলে বেসনের ফ্যাফলা। খেতে খুব দারুণ লাগছিলো বন্ধু, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা তরকারি দই যে কোনো কিছু সঙ্গে খাবেন, খেতে খুব দারুণ লাগে। চলুন ভিডিওটা আমি প্রথমে শুরু করছি। আমি 500 নিয়েছি আটা যে আমরা রুটি খাই সেই আটা নিয়েছি। 250 মতন বেসন নিয়েছি। আপনার চাইলে 250 বেসন 250 আটা দিলেও হবে, কিন্তু আমি 500 আটা দিয়েছি, 250 বেসন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণের মতন 2 চামচের মতন লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীর লাল লঙ্কা। আপনার চাইলে একটু ঝালও দিতে পারেন, কিন্তু আমি কাশ্মীর লাল লঙ্কা দিয়েছি কালারের জন্য। আর দিয়ে দেবো 2-3 চামচের মতো রিফাইন তেল, আর দিয়ে দেবো হিংটা দিলে কী হয়, কি ফ্লেভারটা খুব সুন্দর আসে, টেস্টটা খুব ভালো লাগে। আর দিয়ে দেবো কালো জিরে, অজওয়াইন, হাত দিয়ে খুব ভালো করে মশলা দিয়ে দেবো। এর মধ্যে মশলা দিলে কী হয়, কি খুব সুন্দর লাগে খেতে, আর টেস্টটা খুব ভালো হয়। আর বন্ধুরা, যেরকম আটার ডোটা রেডি হয় সেরকম আমি ভালো করে খুব সুন্দর করে একটা আটার ডো রেডি করে নেব। বেশি নরম করবো না, বেশি পাতলা, যেরকম রুটির ডো রেডি করি, রুটির মতনই ডোটা রেডি করে নেব। এবং বন্ধু, খুব ভালো করে আমি রুটির মতন ডোটা রেডি করে নিচ্ছি। আর শেষে কী করবো, রিফাইন তেল ওর উপর লাগিয়ে খুব ভালো করে চারপাশে খুব সুন্দর একটা গোল করে ঢাকা দিয়ে রেখে দেবো। রিফাইন তেল দিলে কী হয়, কি যে বেসনটা দেওয়ার পর হাতের মধ্যে চিপচিপি লাগে, সেটা চিপচিপি লাগবে না। তেলটা দিলে খুব সুন্দর সফট হয়ে যায়, মোলায়েম হয়ে যায় একদম। এবার আমি 10 মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে। খুব সুন্দর ডোটা হয়েছে, একদম বেশি নরম হয়নি। নরম হলে কী হয়, কি হাতের মধ্যে লাগবে। আপনারা অবশ্যই মনে রাখবেন, শেষে অবশ্যই আপনারা রিফাইন তেল দিবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে। এবং 10 মিনিটের পর বন্ধুরা খুলে দেখে নেবো, খুব সুন্দর করে আমার আটার ডোগুলো রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবং ছিঁড়লে খুব সুন্দর করে একদম ছিঁড়ে যাচ্ছে, দেখুন একদম পুচপুচে হয়নি। এবার ভালো করে আমি 4-5টার মতন একটু গোল করে নেব, লিচির মতন কেটে। আমি লিচির মতন কেটে নিয়েছি। এবার আর একদিকে আমি শুকনো আটা নিয়েছি, এর মধ্যে ভালো করে আটাটা লাগিয়ে খুব সুন্দর করে রুটির মতন গোল করে নেব। যেরকম আমরা রুটি করি সেরকম গোল করে নেব। আর দেখুন খুব সুন্দর করে রুটির মতন গোল করে নিচ্ছি। বেশি পাতলা করিনি, হালকা মিডিয়াম পাতলা করেছি একদম, আর মোটাও বেশি করিনি। মোটা করলে কী হয়, কি বেশি মোটা মোটা হয়ে যায়, ভালো লাগে। এখানে থেপলা বন্ধুরা একটু পাতলাই থাকে। তাওয়াটা গরম হয়েছে, এবার ভালো করে আমি তাওয়ার উপর দিয়ে দিলাম। এবার এখন উল্টে দেবো হালকা করে, একদিকে এক পিঠে হয়ে গেছে। এবার এরপর আমি দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেল আপনারা চাইলে স্কিপও করতে পারেন, ঘি বা বাটার লাগাতে পারেন। যারা রিফাইন তেল পছন্দ করে না তারা ঘি বা বাটার লাগিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আমি এরপর রিফাইন তেল লাগিয়ে খুব ভালো করে চারপাশে ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব। খুব সুন্দর করে লাল লাল করে সেঁকে নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এরকম করে খাবেন, খেয়ে কমেন্ট করুন কীরকম হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করবেন। বাকি আমি সব থেপলাগুলো পরপর আমি এরকম করে নেব। বন্ধুরা, এই রেসিপি খেতে খুব দারুণ লাগে। আপনারা চাইলে চায়ের সঙ্গে আর দইয়ের সঙ্গে আর এই তরকারির সঙ্গে খেতে পারেন, কোনো চাটনির সঙ্গে খাবেন, খেতে খুব সুন্দর হয়। আর চাইলে এমনিও খেতে পারেন। এমনি খেলে কি এর মধ্যে মশলার মধ্যে সব মশলা দেওয়া রয়েছে, এমনিতে খুব সুন্দর টেস্ট হবে। আর বাসি থাকলে আরও সুন্দর টেস্ট হয়, গরম গরম খুব ভালো লাগে খেতে তরকারি আর দইয়ের সঙ্গে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। এখন খুব সুন্দর করে আমি সব থেপলাগুলো করে নিয়েছি। আর আমরা আজকে দই তরকারির সঙ্গে খাবো। ওই তরকারির লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটা নিরামিষ তরকারি করেছিলাম, খেতে খুব ভালো লাগছিলো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুদের সঙ্গে অবশ্যই আপনারা শেয়ার করবেন। বন্ধুরা, এবার আমি কাল থেকে প্রতিদিন আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যত চেষ্টা করব টাইম থেকে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব।